আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজও একটি ফেল মারা রেসিপির গল্প আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে ফেল মারা বলতে যে আমাদের সব দিনই সঠিকভাবে হবে এমন কোনো কথা নেই। তো আসলে তারপরেও যদি কোনো রেসিপি ঠিকঠাক করার পরেও যদি সেটা না হয়, সঠিকভাবে না হয়, তাহলে কিন্তু আসলে মনটাই খারাপ হয়ে যায়। তো তেমনই একটা রেসিপির গল্প আজ আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই রেসিপিটা সব কিছু ঠিকঠাক করার পরও কেন এমনটা হলো জানি না, তবে আমার মনটাই আসলে খারাপ হয়ে গিয়েছিল। তো সেই গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি এখানে দুইটা বেদানা নিয়ে নিয়েছি। বেদানা দুইটা আমার ঘরে ছিল। তো আজকাল দেখছি যে সবাই ঘরে লিচু, তরমুজের ডাবের পুডিং তৈরি করছে। তা আমি ভাবলাম যে এই বেদানার দুইটা আমার ঘরে থেকে নষ্ট হয়ে যাচ্ছে, তো তার জন্য ভাবলাম আমি আজ বেদানার পুডিং তৈরি করব। তো তার জন্য বেদানা দুইটাকে আমি ভালো করে কেটে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, তারপরে কেটে আমি বেদানার ফলগুলো সব ছাড়িয়ে নিব। তো ভাবলাম যে সবাই ডাবের পুডিং, লিচু, তারপর তরমুজের পুডিং তৈরি করছে। তো আমি ভাবলাম যে বেদানা দুইটা নষ্ট হচ্ছে, তো বেদানা দিয়ে কেন পুডিংটা হবে না। তো তার জন্য কিন্তু আমি এটা কখনো দেখিনি কোনো পেজে বা ইউটিউবে। আমি নিজের থেকে এই আইডিয়াটা মাথায় আসলো, কিন্তু আসলে কপালটাই খারাপ যে আমার শেষ পর্যন্ত এটা রেজাল্টটা ভালো আসেনি। তো আপনারা দেখতেই থাকুন। তো আমি সুন্দরভাবে বেদানা দুইটা ছাড়িয়ে নিলাম, খোসাটা ছাড়িয়ে নিলাম। তো আসলে একটা ভিডিও তৈরি করতে কিন্তু আমাদের অনেক কষ্ট হয়। কষ্ট বলতে তবে আপনাদের জন্য এতটুকু কষ্টই কোনো ব্যাপার না। তো তাই আমাদের ভিডিওটা দেখে যদি আপনারা একটা লাইক দেন তখন কিন্তু অনেক ভালো লাগে। তো বেদানা যেহেতু ভিতরে ভিজে থাকে এজন্য আমি ব্লেন্ডারে আর দিলাম না, তো আমি হাত দিয়ে চটকে চটকে রসটা বের করে নিব। তো দেখুন দুইটা বেদানায় আমার অনেকটা রসই হয়েছে। তো বিচিগুলো আমি আলাদা করে নিব। নিংড়ে রসটা বের করে আমি বিচিটা আলাদা করে রেখেছি। এখন একটা প্যানে আমি এই রসটুকু একটা ছাঁকনির মাধ্যমে ছেঁকে নিব। তো দেখুন এখানে আমার প্রায় 1 কাপের একটু কম রসটা বের হয়েছে। তো আমি একটা প্যানে করে চুলাতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিব 2-4 চামচ চিনি। তো এখানে আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে দিবেন, যে যেমন মিষ্টিটা পছন্দ করেন। তারপরে চিনি আর সেই বেদানার রসটা আমি সুন্দর করে একটু গরম করে নিব। তারপরে এখানে আমি আগার আগার পাউডার ব্যবহার করেছি। তো এই জেলোটা জমাট বাঁধাতে এই আগার আগার পাউডারটাই আমাকে সাহায্য করবে। তো এখানে আমি 1 চা চামচ আগার আগার পাউডার দিয়ে দিব। তো আগার আগার পাউডারটা দিয়ে কিন্তু সুন্দর করে অনবরত নাড়তে হবে, তা না হলে জমাট বেঁধে যাবে। তো আগার আগার পাউডারটা দিয়ে কিন্তু আমি খুব বেশি জাল করব না, জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর সামান্য একটু রেড ফুড কালার দিয়ে দিয়েছি একটু কালারটা ভালো আসার জন্য। তো আপনারা চাইলেও এটা স্কিপ করতে পারেন। তো তারপরে আমি এটা চুলা থেকে নামিয়ে নিব একটা বাটিতে, গরম গরমই একটা বাটিতে সেট করে নিব। তো দেখুন আমার জেলোটা সেট করতে বসিয়ে দিয়েছি, এখন ফ্রিজে 20 মিনিটের জন্য রেখে দিব। তো দেখুন তারপরে আরেকটা প্যানে আমি
এখানে 1.5 কাপ মতো সাদা পানি নিয়ে নিয়েছি। তো এর সঙ্গে দিয়ে দিব আমি 3 টেবিল চামচ চিনি। তো চিনি আর পানিটা আমি সুন্দর করে নেড়ে সামান্য একটু গরম করে নিব। তো একইভাবে আমি এটা জমাট বাঁধানোর জন্য আমি এখানে আগার আগার পাউডার দিয়ে দিব 1 চা চামচ। তো দিয়ে একইভাবে আমি সুন্দর করে নেড়ে মিশিয়ে নিব। আর যেহেতু আমার কৌটাতে আর সামান্য একটু অবশিষ্ট ছিল সেটুকু আমি দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দর করে নেড়ে নিব, নিয়ে জাস্ট একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো তারপরে আমি চুলা থেকে নামিয়ে নিব। নামিয়ে একটা বাটিতে, যে বাটিতে আমি সেট করব পুডিংটা, সেটাই আমি ঢেলে নিব গরম গরম। তারপর এদিকে আমার দেখুন বেদানার রসের যে জেলোটা আমি বসিয়েছিলাম সেটা আমার কিন্তু সেট হয়ে গেছে। তো এখন ছুরির মাধ্যমে আমি সুন্দর করে কিউব কিউব করে কেটে নিব। তো দেখুন আমার জেলোগুলো কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেছে। এখন আমি গরম থাকা অবস্থায় ওই পানির যে জেলোটা তৈরি করেছিলাম ওর ভিতরে এই বেদানার রসের জেলোটা আমি দিয়ে দিব। দিয়ে আমি ঠান্ডা করতে রেখে দিব আধা ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে। তো দেখুন আধা ঘন্টা পরে কিন্তু আমার জেলোটা একেবারে সেট হয়ে গেছে। তো হাত দিয়ে দেখুন আমার কতটা শক্ত হয়েছে, কিন্তু তারপরেও কেন জানি না কোনটা ভুলের কারণে আমার এই পুডিংটা এমন হলো। তারপরে আমি একটা ছুরির সাহায্যে আমি সাইডটা ছাড়িয়ে নিব। তারপর একটা প্লেট দিয়ে আমি জেলোটাকে মোল্ড আউট করে নিব। তো আসলে খুবই মন খারাপ হয়ে গিয়েছিল যে সব কিছু ঠিকঠাক থাকার পরও কেন এমন হলো আমার মনে হয় আসলে। তো দেখুন আমার যে পুডিংটা কি অবস্থা, মানে মনটাই খারাপ হয়ে গিয়েছিল। আসলে আমার মনে হয় এই পাত্রটার জন্য যে আমার একটু ডিপ পাত্র ব্যবহার করা হয়েছে, একটু সমান টাইপের পাত্র ব্যবহার করলে মনে হয় এই এমনটা আর হতো না। কিন্তু আসলে আমার জেলোটা সুন্দরভাবে ছাড়িয়ে আসেনি তাতে কি, কিন্তু খেতেও কিন্তু কোনো অংশে কম হয়নি। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন। তো আশা করব আপনাদেরটা আমার মতো এমন ভুল করবেন না, ঠিকঠাকভাবে আপনারা এটা তৈরি করবেন। মানে একটু সমান পাত্রে এই জেলোটা পুডিংটা বসাবেন, তাহলে আপনাদের পারফেক্ট হবে। তো কেমন লেগেছে আমার এই ফেল মারা ভিডিওটি? তো যদি ভালো লাগে লাইক কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমার পেজে যদি এখনও আপনি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ ফলো দিবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।